ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলায় ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর এই আদেশ দেওয়া হয়েছে। ১২ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের বিচারক মোহাম্মদ জুয়েল রানা সমন জারির এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার। মামলার নথি অনুযায়ী একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে প্রায় ২৮,৮০০ টাকার মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। অভিযোগ রয়েছে শাড়িটির প্রচারণা এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে তিনি আর যোগাযোগ করেননি। এই ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলা করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন এই অভিনেত্রী। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বক্তব্যে তিনি দাবি করেন শাড়িটি তাকে উপহার হিসেবে দেয়া হয়েছিল, তাই মূল্য পরিশোধের কোনো প্রশ্নই ওঠে না। বাদীপক্ষের দাবি, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলাটি দায়ের করা হয়। পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযোগের তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়। সেই প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা উঠে আসায় আদালত সমন জারির সিদ্ধান্ত নেন। বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের ভিত্তি পাওয়া গেছে। এখন আদালতে এই মামলার পরবর্তী কার্যক্রম চলবে এবং উভয় পক্ষ তাদের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন।